সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কোথায় গিয়েছি। তোমাদেরকে আমি একটা এমন জায়গার সন্ধান দেব, তোমরা যেটা জানলে অবশ্যই একবার হলেও যেতে ইচ্ছে করবে। তোমাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে যে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে সবটাই বলবো। আমি বেরিয়ে পড়েছিলাম দুপুর, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো। তো বাড়ি থেকে লাঞ্চটা করে গিয়েছিলাম। প্ল্যানটা হটচটি করা হয়েছে। আচ্ছা, তোমরা এই জায়গায় আসবে কি করে বলো তো? আমি সবই বলে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমাদের বাড়ি থেকে আমি চলে গেছিলাম স্কুটিতে করে, তো কলোরাতে এসেছি। এখান থেকে আমি বাস ধরবো, ঘাটাল বাস। তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, তোমরা অবশ্যই পাঁশকুড়া ঘাটাল বাসটা ধরবে। আর যারা যারা এই চাইপাট থেকে আসছো, তোমরা অবশ্যই ঘাটাল বাসটাই ধরবে। তো আমি এখানে বাসের জন্য ওয়েট করছি, এখনো বাস আসেনি। আজকে আসতে প্রচুর লেট করেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাসও চলে এসেছে। তো আমরা এবার যাবো ঘাটাল। বাসে উঠে দেখছি প্রচুর পরিমাণে ভিড়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি একটা সিট পেয়েছি, আবার জানলার ধারে সিটটাই পেয়েছি। আর যাই হোক, আজকের দিনটা হয়তো আমার খুব ভালো যাবে। তাই আধ ঘন্টা বাসে বসে থাকার পরে আমরা অবশেষে চলে এসেছি। এবার আমাদের দিকে বাস থেকে নামতে হবে। তো বাসে বেশিক্ষণ আমি থাকতে পারি না, আমার গা গুলোই। তো আমি বাসটাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমার মেন উদ্দেশ্যে। এবারে তোমরা বলবে যে ঘাটালে এসে আমরা এবারে কোথায় যাব? তো বলছি সবটাই তোমাদেরকে বলছি। বাস থেকে নেমে প্রায় 5 মিনিট হাঁটা পথ। তোমরা একটা কথাই বলবে যে আমরা যাব ঘাটালের শিশু মেলা। তো এতখানি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদেরকে কোন জায়গার কথা বলছি। আমার জীবনের এই ফার্স্ট ঘাটালের শিশু মেলা দেখা। তো আমি তো দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছি। কেন অবাক হয়ে গেছি সবটাই তোমাদেরকে বলছি। তো এখানে আসলে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, এখানে জামা কাপড়ের প্রাইস এতটা কম তোমরা ভাবতেও পারবে না। চলো পুরো মেলাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়েছি। যেই দিকেই তাকাবে শুধু একটাই জিনিস, সেল সেল সেল। তো এদিকে দেখতে পাচ্ছ এত পরিমাণে সোয়েটার, এগুলো সবই 300 টাকা, 250 টাকা, 200 টাকা, 150 টাকা। স্টার্টিং প্রাইস এখানে মাত্র 100 টাকা থেকে শুরু হয়েছে। তো এই হুডিগুলো মাত্র 200 টাকা। আর যাই হোক, এখানে যা কিছুই জিনিস আছে সবই আমাদের পকেট বাজেটের ভেতরে। এই যে কুর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই কুর্তিগুলো মাত্র 150 টাকা। মানে এটা ভেবে দেখেছো এত কম প্রাইসে তোমরা কোথাও পাবে না। আর এইদিকে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ মাত্র 200 টাকা। তো আমি তো ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছি, এত কম দামে মানুষ জিনিস দিচ্ছে কি করে। তো আমি ভালো করে জামা কাপড়গুলো দেখলাম, যথেষ্ট ভালো। শুধু কি সোয়েটার নিলে হবে? চলো এবার জুতো নেওয়া যাক। ওপরের জুতোগুলো দেখতে পাচ্ছ, ওগুলো প্রায় 200-250 ভেতরে আছে। আর এখানে স্টার্টিং প্রাইস মাত্র 50 টাকা থেকে শুরু। ভিডিওতে কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি। শীতকালে আমরা আচার খেতে কম বেশি বেশ পছন্দ করি, অনেকে তো আবার আচার ছাড়া ভাতই খায় না। তো তাদের দিকে বলছি অবশ্যই তোমরা এই মেলাতে একবার আসতে পারো। এখানে তোমরা সব ধরনেরই আচার পেয়ে যাবে মাত্র 40 টাকা সব। অনেকেই আমরা আছি যে আমরা বড়ি দিতে পারি না, বড়িটা কিভাবে হয় সেটাও জানি না, তাদের জন্য কোনো টেনশন নেই। এখানে তোমরা সব ধরনের বড়ি পেয়ে যাবে খুবই কম প্রাইসের মধ্যে। বাড়িতে আর পাঁপড় বানানোর কোনো দরকার নেই, এখানেই পেয়ে যাবে সব ধরনের পাঁপড়। তো এখানে কম বেশি তোমরা সব জিনিসই পেয়ে যাবে। তো আমার তো আচার দেখে অলরেডি জিভে জল চলে এসেছে। তো ক্লিপের কথা তোমাদেরকে কি বলবো, এখানে মাত্র 20 টাকায় 3টে ক্লিপ পাওয়া যায়। এই যে জিনিসগুলো তোমরা দেখছো মাত্র 100 টাকা। এইসব দেখার পর আমার মনে একটাই ইচ্ছে হচ্ছিল, বাড়ি থেকে একটা বস্তা আনলে কেমন হতো বলো তো। এই দোকানটা দেখার পরে আমি আমার চোখকে একদমই সামলাতে পারছিলাম না, তাই ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো একদম ভিডিওটা ক্যাপচার করলাম। যতই দেখছি মন আর ভরছে না, ইচ্ছে করছে এখানে যে একটু শুয়ে। যতই দেখছি ততই যেন দেখার ইচ্ছাটা আরো বেড়ে যাচ্ছে। তাই আমি ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, আমি চলে গেলাম অন্য একটা। পরে আমার চোখে পড়লো এই মূর্তিগুলো ঘর সাজানোর জন্য, এগুলো একদম পারফেক্ট। তোমরা মেলাতে আসলে কম বেশি সব জিনিসই বাড়ির পেয়ে যাবে। মূর্তিগুলো তো আমার ভীষণ ভালো লাগছে। আর যাই হোক, এখানে প্রাইসটা খুব একটা বেশি বলেনি। আর এইদিকে সিনারিগুলো দেখো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। ওরে বাবা, এত বড় নাগরদোলা দেখে তো আমার মাথাটা পুরো গুলাচ্ছে। আর যাই হোক, আমি কখনো নাগরদোলাতে উঠিনি। তো তোমরা কে কে উঠেছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।
তো ইচ্ছে আছে অবশ্যই একদিন উঠবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবারে কিছু খাওয়া যাক। তো এই খাবারটার নামটা আমার মনে নেই। হ্যাঁ, এটা তো জানি যে এটা কেক, কিন্তু কিসের কেক সেটাই আমি ভুলে গেছি। তারপরে আমার এই জিনিসটা চোখে পড়লো, আমি এই মেলাতে ফার্স্ট দেখলাম। আর যাই হোক, এই শিশু মেলাটা প্রায় 10টা থেকে খুলে যায়, তো রাত 12টা পর্যন্ত থাকে। তো তোমরা চাইলে অবশ্যই সকালের দিকে আসতে পারো, কারণ কেনাকাটার জন্য আমি বেস্ট বলবো সকালটাই। এখানে আসলে তোমাদের একটা কথাই মনে হবে যে কোনটা কিনবো কোনটা কিনবো না। বাঙালি আর কিছু পারুক আর নাই পারুক, জিনিসের পিছনে একটা খুঁতখুঁতানি রয়েই যায়। আমরা যেহেতু দুপুর দুপুর বেরিয়েছি, তাই মেলাটা ভালো করেই ঘুরে নিয়েছি। তো খুব একটা ভিড় ছিল না, সন্ধে সন্ধে দেখছি ভিড়টা আরো পরিমাণে বেড়ে যাচ্ছে। আর এইদিকে মেলা ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস চোখে পড়লো, এই সানফ্লাওয়ারের উপরে ব্যাগটা মাত্র 100 টাকা, বেশ সুন্দর আর দেখতে খুব ইউনিকও লাগছে। তো এখানে স্টার্টিং প্রাইস মাত্র 100 টাকা থেকে শুরু হয়েছে। তোমরা যে এই ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোর দাম মাত্র 100 টাকা। মোটামুটি মেলাটা প্রায় আমার ঘোরা হয়ে গেছে। বাড়ি থেকে যেহেতু 2টোর সময় বেরিয়েছিলাম, এখানে আসতে প্রায় আমাদের 2:45 বেজে গেছিল। ওই যে বললাম মেলাটা ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা যেহেতু 2:45 এখানে পৌঁছেছি, তাই আমাদের মেলাটা ঘুরতে প্রায় 4:30 বেজে গেছিল। অ্যাকচুয়ালি মেলা ঘুরতে এলে মেয়েদের একটু সময়টা বেশি লাগে, কারণ মেয়েরা সব জিনিস একটু যাচাই করে কিনে। আর এইদিকে এই সানফ্লাওয়ারটা দেখো, ঘর সাজানোর জন্য এটা পারফেক্ট। আর যাই বলো, দামটা বেশি হলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। প্রতিটা শিকের দাম নিয়েছিল মাত্র 350 টাকা। এটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমরা কম বেশি ইনস্টাগ্রামে বা ইউটিউবে শর্ট ভিডিওতে দেখে থাকি। এখন এই জিনিসটা প্রচুর চলছে, আর ওটার প্রাইস ছিল মাত্র 450 টাকা। এই যে তোমাদেরকেই বলছি, কে কি এরকম আইসক্রিম খেয়েছো বলো তো? বেশিরভাগ টাইমটা আমি ফোনেই দেখে থাকি, তো আজকে আমি সামনে থেকে দেখলাম অনেক কিছুই। আজকে আমি দেখলাম যেগুলো আমি আগে কখনো দেখিনি। চলো, অনেক তো মেলা ঘোরাঘুরি হলো, এবারে চলো খাওয়ার দিকে যাক। তো ফার্স্টেই আমার চোখে পড়েছিল ছোলে ভাটুরে। তো এখানে সামনেই বানিয়ে দিচ্ছে, তো গরম গরম খেতে বেশ আরো ভালো লাগবে। ডাইরেক্ট যদি ভয়েস দিতে পারতাম তোমাদেরকে অনেক অনেক কিছু বলতাম। তো আর যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে বলেছি। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছোলে ভাটুরে হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এটার দাম পড়েছিল 40 টাকা। ওটা না খেতে খেতে চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে। এখানে পাপড়ি চাটটা খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিল, চলো তোমাদেরকে একটু দেখাই। আমি এইদিকে ভয়েস দিতে দিতে ভাবছি যে পাপড়ি কোথায়, পাপড়ি চাটটা যে বলছে, এখানে পাপড়ি কোথায়। আর যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। এখানে দেখতে পাচ্ছ আলু মাখাটা ভালো করে ওপরে দিয়ে দিল, তারপরে দিয়েছিল একটু ঝুড়ি চানাচুর, এখানে খুবই বেশি পরিমাণে দিচ্ছিল। তারপরে দিয়েছিল এই সসটা, তো সসটা আমার নামটা জানা নেই। ওপর দিয়ে ছড়িয়েছিল লবণ আর কিছু চাট মশলা। তো দেখতে পাচ্ছ, দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। পাপড়ি চাট খাওয়ার পরে বেশি সময় না নষ্ট করে আমরা চলে গেছিলাম মকটেল কাউন্টারে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এখানে অনুষ্ঠান হচ্ছে না মকটেল হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি। এখানে এসে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করছি, এখানে বেশিরভাগ দোকানদাররাই হিন্দিতে কথা বলছে। হিন্দিটা বুঝতে পারি, কিন্তু মোটামুটি বলতে অতটাও পারি। আর যাই হোক, বাঙালি বাংলা কথাটা বলতে আমি ভীষণ ভালো। আমার সব ভিডিওতে দেখলে বুঝতে পারবে, আমি বেশিরভাগ টাইমটাই সব জিনিসটাই ভালোবাসি বা ভালো লাগছে, সুন্দর লাগছে, এটাই বলে থাকি। আর এটাই স্বাভাবিক যে সব জিনিসের প্রতি যেন ভালোবাসাটা থাকে। অনেক তো কথা বললাম তোমাদের সাথে, চলো এবারে মকটেলটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে এখানে গ্লাসে একটা সিরাম দিল, তার ওপরে একটু অল্প করে কি জল দিল, যেটা আমার জানা ছিল না। পরে দিয়েছিল একটা চাট মশলা, আর এইদিকে দিচ্ছিল অল্প করে বরফ। আর দেখতে পাচ্ছ সোডাটা ভালো করে দিয়ে দিচ্ছে। মকটেলের মেন জিনিস হচ্ছে সোডা। মিষ্টি মিষ্টি ভাবটা আসার জন্য দিয়েছিল ওপর থেকে স্প্রাইট। আর যাই বলো, এটাতে কোনো নতুনত্ব কিছুই নেই, সবকিছুই আমাদের জানা, আমরাও বাড়িতেও একবার বানাতে পারি। এদিকে দেখো রেডি হয়ে গেছে আমাদের মকটেলটা। এত শীতের মধ্যেও মকটেল খেতে ছাড়িনি। আর যাই হোক, সব জিনিসটা ট্রাই করা খুব দরকার। আমরা এখান থেকে 2টো মকটেল নিয়েছিলাম।
তারপরে আমার এই দোকানটা চোখে পড়লো। এখান থেকে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, 5 পিস মোমো ছিল, 50 টাকা নিয়েছিল। টেস্টটা কিন্তু দারুণ ছিল। তার সাথে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, যেটার দাম পড়েছিল 80 টাকা। মাছের ভাগটা অনেকটাই ছিল। প্রায় মেলাটা ঘোরাঘুরি করার পর হঠাৎ করে আমার এই দোকানটা চোখে পড়লো। দেখো এখানে সব জিনিসটাই হাতের তৈরি। এখানে স্টার্টিং প্রাইস ছিল মাত্র 20 টাকা থেকে শুরু। এখানে প্রতিটা জিনিসই ছিল খুবই ইউনিক, তো খুবই কম প্রাইসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দোকানটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। দোকানটা কোথায় তোমাদেরকে আমি বলছি, তোমরা স্টেজের ডান দিকে দেখতে পাবে এই দোকানটা আছে। আর যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি এবার মেলাকে টাটা করে বাড়ি চলে গেলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।